আচ্ছা, এই দেখো সবাই জিরন করছো? হ্যাঁ হ্যাঁ, মার্কার তো অনেক তোমাদের একটা চিকন মানে মার্কারটা আমি মোটাটা লিখি না। তুমি বসো, দা লাগবে না, আমার কাছে আছে মনে হয়, দেখি কষ্ট করে যাওয়া লাগবে। মার্কার আমার কাছে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আগে আগে মোটাটা দিত, ঠিক আছে, আগে মোটাটা দিত, মোটাটা মনে শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেই মনে হয়। ওকে, তো একটা সফটওয়্যার আছে সিমুলেটর আর কি, ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার্স ওরা এটা বানায়, এবং সফটওয়্যারটা এত মজার, যারা টিউশনি করো তাদের কাজে লাগতে পারবে, ঠিক আছে। ধরো ফিজিক্সের আমি কিছু জিনিস দেখাইছি এখানে যখন আমি অনলাইনে ক্লাস নিতাম। ধরো একটা বেসিক কি দেখাবো, বুয়ন্সি তো অনেক কঠিন হয়ে যায়। প্রাস মনে আছে না, প্রজেক্টাইল, প্রাস ফিজিক্সে পড়ছিলাম, প্রাস প্রজেক্টাইল। আচ্ছা, ওইটা আরও কঠিন হয়ে যায়, আরও একটু ইজি দেখায়। আলোর প্রতিফলন প্রতিসন্ত মনে আছে তাই না? আচ্ছা, এইটা দেখায় তোমাদেরকে, ঠিক আছে। এই যে জিওমেট্রিক অপটিক্স, হ্যাঁ, অপটিক্সের বেসিকগুলো দেওয়া আছে এখানে, কীভাবে কী কাজ করে, লাইটের বেন্ডিং। ওকে, একটা ভিডিও আছে দেখো। তো লেন্সের জন্য একরকম, মিররের জন্য একরকম, তাই না? তা আমি ধরো লেন্সে কি হয়, আলো প্রতিফলিত হয়, আর মিররে কি হয়, প্রতিফলিত হয় না, জানো তো এগুলো। তো ঠিক আছে, এটা লেন্স কাজ করি, দেখছো সিমুলেটর এত সুন্দর। আমরা যে ম্যাথগুলো করতাম না, যে আলোক দর্পণ থেকে এতটুকু দূরে রাখলে প্রতিফলিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি এতটুকু গিয়ে পড়লে বিম্বর সাইজ কত হবে, হ্যান্ড কত হবে। তো এইটাই হলো গিয়ে সেম, যে আমার যদি এখানে একটা পেন্সিল থাকে, দেখো এখানে ড্র্যাগের অপশন আছে, দেখছো সেই না, যে আমি যদি ওকে এতটুকু টানি বা বাড়াই তাহলে আমার কতটুকু সাইজ হবে আমি এখানে বলতে পারবো। তারপরে তুমি দেখো, দেখছো, মানে এখানে যদি প্রথম দেখতে চাই যে আমার ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে, এটাও এখানে দেখা যাচ্ছে। তারপর যদি স্কেল এখানে আনি, স্কেলে তুমি বসাতে পারো মেজার করে, দেখছো জোস না, এই যে। তারপর দেখো আমি যদি ফোকাল লেন্থ বাড়াই কমাই তাহলে কিন্তু এটা বাড়তেছে, ঠিক আছে। ফোকাল লেন্থ মানে কি বলো, ওই লেন্সের যে দূরত্ব আর কি, ঠিক আছে, ফোকাস পয়েন্ট থেকে। আবার যদি কমাই তাহলে এটা কাছে আসবে। ডায়ামিটার যদি বাড়ায় কমাই, দেখো ছোট বড় করলে বিম্বর চেঞ্জ হয়, ঠিক আছে। আবার যদি থাকে না 2f দূরত্ব, সব এখানে করা যায়। ওকে, আচ্ছা, এটা দেখায় লাভ কি? এটা দেখায় লাভ হলো গিয়ে তোমরা যারা টিউশনি করো তাদের জন্য কাজে লাগতে পারে। আমাদের কাজ হলো কি বলো, সার্কিটগুলো দেখা, তাই না? আচ্ছা আসো, তোমাদের সার্কিট দেখায়, জেনারেটর দেখাবো একটু পরে। হ্যাঁ, এই যে তোমাদের একটা কথা বলছিলাম না, ম্যাগনেটের সাথে কারেন্টের সম্পর্ক, ওটা দেখাবো। ম্যাগনেটের সাথে কম্পাসের সম্পর্ক দেখাবো, আমি গ্রুপে দিয়ে দিব। দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর জিনিস আছে। এই যে আচ্ছা, ওকে, এনার্জি স্টেক পার্কটা আরও মজার, ঠিক আছে, আমি দেখাচ্ছি। কথা বলো না, কথা একটু পরে বলতে পারবা, কিন্তু এটা পাবা না একটু পরে। সার্কিট কনস্ট্রাকশন কিট, এই যে ডিসি সার্কিট ভার্চুয়াল ল্যাব কিট সহ দেখায়, ঠিক আছে। এই যে আমাদের টার্গেট হলো কি ডিসি সার্কিট এসি সার্কিট দেখা। হ্যাঁ, এটা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখো খেয়াল করে। ওহমস ল আছে, আচ্ছা ওহমস লটা দেখাই তোমাদেরকে।
মানে এইটা পড়ার পরে মানে কারো আর সার্কিটের কনসেপ্টে কোনো সমস্যা হবে না। মানে এতদিন তো কথা বলতাম যে কারেন্ট যাচ্ছে, এখন তোমরা কারেন্ট দেখতে পারবা। আমি কি বুঝাতে পারছি? এখন তোমরা কারেন্ট দেখতে পারবা। ওকে, দেখো এতদিন পড়ে আসছো না, V=IR, V=IR। এখন দেখো আর কি সিমুলেশনে কী হয়। ঠিক আছে, তো বেসিক এখানে কি করতেছে বলো? মার্কারটা একটা লাগছে, মার্কারটা কী করলাম আমি? এই ব্যাগে যে কী কী আছে দেখলে ভয় পাই যাবে, সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাহিনী আছে বলতেছি, ক্লাস শেষে মনে করে তো দেখাবো। হ্যাঁ, না না না, কী বলো এসব? সুজন, মনে হয় একটা মার্কার লাগবে। হ্যাঁ, পজ করো। গ্যাং করতো 2 গ্যাং, 1 গ্যাং আরেক গ্যাংয়ের খুব মারছিল, ওই যে কি একটা আছে এরকম, ওইটা দিয়ে আবার পাকে করেছে, মানে এসে উত্তরা লুকায় তো সব শেষ হয়ে যাবে না, একসাথে একদম ব্যাক মারছিল, পরে আবার চলে গেছে, সব শেষ হয়ে গেছে। আর স্কুল পর্যায়ে অনেক লাগে, হ্যাঁ আমার কাছে বাকিলে প্রচুর গ্রুপ আমাদের ওখানে, লারা দে, গুতা দে, কত কত গ্রুপ আছে এগুলো। আসলে নুজান নোটের এগুলো গ্রুপ। হ্যাঁ, ওয়ালে ওয়ালে লেখা বড় বড় করে। গ্রুপের নাম ওয়ালে লেখা? হ্যাঁ, গ্রুপের নামে ওয়ালে লেখা। এই যে বললাম আসলে কিশোর কিশোর গ্যাং। 50-60 জনের উপরে গ্রুপ এক একজনের। মানে যে গ্রুপ যত পাওয়ারফুল তারা তত ডমিনেট করে, ওরা মনে করে যে হলো গিয়ে এগুলোই আর কি লাইফ। আচ্ছা দেখো, তো V=IR যে ফর্মুলাটা, এটা তো আমরা খালি জানছি যে একটা সোর্স দিচ্ছি, তা আমরা কত ভোল্টে কাজ করি বলো তো? ধরো 5 ভোল্ট নিলাম, ঠিক আছে, 5 ভোল্ট নিলাম। আচ্ছা, খেয়াল করে দেখো, সো একটা সার্কিট আমরা আঁকছিলাম না? দেখো তো এটা ওই সেম সার্কিট না? গ্রাউন্ড দিলাম নাহলে দিলাম না, ইচ্ছা আর কি। হ্যাঁ, ওকে, এটা কি একটা কম্পোনেন্ট, কারেন্ট পাসের জন্য এই যে তারটাকে বড় করে আমি আঁকলাম। হ্যাঁ, তারটাকে মোটা করে রাখলাম, বুঝতে পারতেছো? তারটা প্রসেসরকে বড় করে দিলাম আর কি, দেখতেছি যে কেমন রিয়্যাক্ট করে। এখানে গ্রাউন্ড দিলে অবশ্যই ইলেকট্রনগুলো গ্রাউন্ডে চলে যাবে, গ্রাউন্ড দিচ্ছি না, এমনি থাক। তো এই ডটগুলো একটু বুঝতে পারবে একটু পরে। তো রেজিস্ট্যান্স মানে কি? এগুলো রেজিস্ট্যান্স না? R1, R2, R3 না? ঠিক আছে, আমি ধরে নিলাম যে তিনটাই সমান, আর কি আরেকটা ছোট। হ্যাঁ, R4। সো এগুলো ধরো 1K 1K 1K, এটা ধরো যে 100 ওহম, কথার কথা। ওকে, তো V=IR, এটাকে আমরা রিয়েক্ট করে আমি কি বলছিলাম যে ভোল্টেজটা আলটিমেটলি সিরিজে ড্রপ হয়, কারেন্টটা সেম থাকে না অলওয়েজ। আসো দেখো এখন, ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো তো, V এবং R এই দুইটাই কি নীল না? আর আইটা কি বলো তো, লাল না? আইটা কেন চেঞ্জ হচ্ছে না বলো তো, একটা জিনিস খেয়াল করে। আইটা ফিক্স না? সিরিজ সার্কিটে কি আই চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি V এবং R। ওই V আর R এর উপরে আয়ের মান পাই আমরা। আচ্ছা, এখন দেখো, আমি ধরো 5 ভোল্ট নিলাম, আর কত রেজিস্ট্যান্স নিলাম বলো? 1K নিলাম, ঠিক আছে? জিনিসটা সুন্দর না? দেখো 5 ভোল্ট আর রেজিস্ট্যান্সটা বড় হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, তোমরা ফর্মুলা ইউজ করো, নাও খাতা কলম নাও, দেখো V=IR দিয়ে আয়ের মানটা কত আসে বলো? I=V/R। V কত? 5 ভোল্ট, 5 ভোল্ট সেট করছি না? আর আর কত? 1K, 1000। কত আসে দেখো তো? 5 × 10⁻³ অ্যাম্পিয়ার না? এই যে দেখি তো বলা যায়, তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার না? কত দেওয়া আছে আয়ের মান?
আমি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে যেটা আমরা করি, যেটা বাস্তবে সম্ভব, সেটা আবার কি সিমুলেশনে দেখা যায়। আচ্ছা, সিমুলেশন সব জায়গায় লাগে কেন জানো? ধরো আমি একটা সার্কিট বানাবো, সার্কিটে তো ভুলও হতে পারে, কানেকশনের সমস্যা থাকতে পারে। এখন যদি ভুলভাল কানেকশন দিই, যদি উল্টাপাল্টা হয়, ওই সার্কিট কি ঠিক থাকবে নাকি বাস্ট হয়ে যাবে? বাস্ট হবে না, শর্ট সার্কিট হয়ে যাবে। এই জন্য সিমুলেশনটা জরুরি। ঠিক আছে? আচ্ছা, তো এখন মজার বিষয়টা হলো গিয়ে, আমি আর এর মান যত কমাবো, কারের মান কি বাড়বে না কমবে? আমি আর এর মান যত কমাবো, কারেন্টের মান কি বাড়বে না কমবে? আচ্ছা, আমাকে একটু বলো, 2/10 বড় না 2/20 বড়? 2/20 বড়। তার মানে কি ভগ্নাংশে লব যেটা, সরি হর যেটা, হর মানে নিচেরটা আর কি, হ্যাঁ, হর যেটা, হর যদি ছোট হয় তার মানে কি আলটিমেটলি আউটপুটটা বড় হবে না? রেজিস্ট্যান্সের মান কমাইলে কি হবে আমার বলো? আইটা বাড়বে, আউটপুট ছোট না বড় হবে? বড় হবে। ঠিক আছে, তা আসলে রেজিস্ট্যান্সটা কমায়, বাড়তেছে আর আয়ের মান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আয়ের মান বাড়তেছে না, তাহলে কারেন্ট বেশি ফ্লো হবে না। তো একটা আবদ্ধ জায়গার মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, ও কি থাকবে নাকি ওখান থেকে বের হয়ে ফ্লো করা শুরু করবে? এখন খেয়াল করে দেখো, এবারে এই যে প্রস্থের ক্ষেত্রফলটা আছে বা লোডটা আছে, এই জায়গার মধ্যে দেখো, দেখো তো, আর যত বেশি ইলেকট্রন তত বেশি আটকায় গেছে না? দেখছো খেয়াল করে? আবার দেখো, আর যত কম ইলেকট্রন তত কি বেড়ে গেছে না? কারেন্টের ফ্লোটা বেড়ে গেছে না? এই যে আই মানে কারেন্টের ফ্লো, খেয়াল করে দেখছো? আচ্ছা, ওকে, আর কে ফিক্স রাখে এখন ভিকে মুভ করে দেখো তো কী হয়, দেখছো কী হচ্ছে বলো তো? মানে 9 ভোল্টের ব্যাটারি ইউজ করলে সে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেড় করে ভাগ হয়ে গেছে। বুঝাতে পারছি আমি? এইটাই। কেমন? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তা দেখো এটা আরও মজা বাবা। ল্যাবে ভোল্ট মিটার অ্যামিটার দেখছো না, মাল্টিমিটারগুলো দেখছো না, ওগুলো দেখো কেমনে মেজার করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি বেসিক যা যা লাগে সবই আছে এখানে। ওকে, তো আমরা চলো একটা সার্কিট বানাই, কি বলো? আচ্ছা, তো কি কি লাগবে সার্কিট বানাইতে? কম্পোনেন্ট, তার লাগবে, ওয়্যার নিছি, একটা সোর্স লাগবে না ব্যাটারি, এটা নিছি, একটা বাল্ব নিই, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স নিই, সরি রেজিস্ট্যান্স নিই, হ্যাঁ, সুইচ নিই। আর কি কিছু আছে? আছে, আর কি আছে? ফিউজ লাগবে না আপাতত, রেজিস্টার আছে, কয়েন আছে, এগুলো মজার জিনিস, পেন্সিল ওগুলো নেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা ওই যে একটা গ্যালভানোমিটার দেখছিলাম না, ভোল্ট মিটার অ্যামিটার, ওই যে এরকম ছোটো ছোটো করে বক্স ছিল, ওটাও নিই, হ্যাঁ, ভোল্ট মিটার। আর এটা কি? কারেন্ট। আর এটা কি? ও কারেন্ট মানে ওইটাই আর কি, অ্যামিটার। ঠিক আছে, কারেন্ট মিটার, এটা একটু পরে দেখতেছি। আরে ওকে, একটু পজ দিচ্ছি। তার আগে আমি এটা তোমাদের বলাই যে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম তোমাদেরকে যে ম্যাগনেটের উপর আসলে ইফেক্টটা কীরকম করে পড়ে। হ্যাঁ, আচ্ছা, ম্যাগনেট আসলে এখানে দুই ধরনের ইউজ করা হয়েছে, একটা ইলেকট্রোম্যাগনেট, আরেকটা হলো বার ম্যাগনেট। তো আমি বার ম্যাগনেটটা নিয়ে একটু কাজ করি, দেখো খেয়াল করে। আচ্ছা, দেখো এটা হলো গিয়ে ওই যে পড়ছিল না চুম্বক বলরেখা, উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, খেয়াল করে দেখছো কোন দিকে গেছে? উত্তর থেকে দক্ষিণ দিকে নাকি দক্ষিণ থেকে উত্তর দিকে? বলো, উত্তর থেকে দক্ষিণ দিকে। আচ্ছা, কম্পাসটা কোন দিকে আছে দেখো তো, ওর দিকে মুভ করে না? সো আমি যখনই এটাকে মুভ করব, কম্পাস কী করবে? চুম্বকের সাথে সাথে মুভ করা শুরু করবে, খেয়াল করে দেখছো? আচ্ছা, ইনসাইডে যদি দেখতে চাও যে ভিতরে চুম্বকগুলো কী হয়ে থাকে এটা দেখা যায়। পৃথিবী যদি দেখতে চাও যে পৃথিবীতে চুম্বক মেরু কেমনে কাজ করে, ঠিক আছে, সেটা তুমি দেখতে পারবা। ওকে, আচ্ছা,
তো পৃথিবীতে কেমনে চুম্বকায়ন কাজ করে দেখতে পারবা। হ্যাঁ, ফিল্ড মিটার তুমি ইউজ করতে পারবা। ফিল্ড মিটার বুঝো, এই যে চুম্বকের মান, গ্র্যাভিটি, BX BY এগুলো বের করতে পারবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে চুম্বক আসলে কম্পাসটা মুভ করে। আমাদের মেনলি কাজ কি নেই বলো তো, ইলেকট্রোম্যাগনেট নেই, তাই না? আসো এটা দেখায়। এই যে আমরা কি জানি, একটা ব্যাটারি আছে, একটা সার্কিট আছে, তাই না? প্লাস থেকে মাইনাস থেকে যায়। এখন খেয়াল করে দেখো তো, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখানে ম্যাগনেট কোত্থেকে আসলো, রাইট? দেখো, খেয়াল করে দেখছো, এই যে পুরো চুম্বক বলরেখাটা আছে, কি হচ্ছে দেখো তো, মুভ করতেছে না? আচ্ছা, এই যে এসি কারেন্ট সাপ্লাই কেন দিছে? ওকে, এসি কারেন্ট সাপ্লাই দিলাম। এই যে এইটা দেখো, ভালো করে খেয়াল করে দেখো, ডিসি যখন ছিল তখন কি ছিল বলো তো? আমি মুভ করলে খালি চুম্বকটা একদিকে মুভ করতো না, কোন দিকে? প্লাস থেকে মাইনাস দিকে যেত। তার মানে কি, ইলেকট্রনটা মুভ করতেছে। আচ্ছা, তোমাকে ডিসিটা আবার দেখায়, দেখো ভালো করে। প্লাস কোনটা বলো? এই যে এই দিকে ইলেকট্রনটা ঢুকে, মানে এখান থেকে বের, এখান থেকে ঢুকতেছে, রাইট? তার মানে কি, এটা প্লাস এটা মাইনাস, বুঝতে পারছি? তো ব্যাটারি এক প্রান্ত থেকে বের হয় আর এক প্রান্তে ঢুকে। এটার উপর ডিপেন্ড করে কি বলো তো, চুম্বকায়নটা এইভাবে করে আছে। আচ্ছা, আমি এখন মুভ করি, দেখো খেয়াল করে, ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন যে উল্টা দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো মাইনাস, দেখো খেয়াল করে, মাইনাস মানে ইলেকট্রন না? ভালো করে দেখো, চুম্বকায়নগুলো মুভ করবে, হ্যাঁ, নর্থ থেকে সাউথ পোলের দিকে যাবে, দেখছো? দেখো, তার মানে আলটিমেটলি পুরো পৃথিবী কি একটা ম্যাগনেটের মধ্যে আছে, নর্থ থেকে সাউথ। তার মানে কি, তুমি বিশ্বাস করো এই রুমের মধ্যে তোমার নর্থ টু সাউথ পোলের কি চুম্বকায়ন বলরেখাগুলো আছে? খুবই অল্প পরিমাণে আছে, বাট আছে। ওই জিনিসটা আমি কখন বুঝতে পারবো? যখন আমি একটা ব্যাটারি নিয়ে আসবো, একটা কারেন্ট ফ্লো করাবো, একটা ইলেকট্রনের মুভমেন্ট করাবো। তার মানে কি, কারেন্ট বা ইলেকট্রনের মুভমেন্ট হলে কি হয়? চুম্বকায়ন এখানে সম্ভব। বোঝা গেছে? আচ্ছা, এটাই হলো গিয়ে, একটা আঙ্কেল আছে, ফ্যারাডে আঙ্কেল, 1945 সালে বলে গেছে, বুঝতে পারছো? আঙ্কেল এটাও বলছে, যদি এসি কারেন্ট হয়, এবার ভালো করে নোটিস করো, ঠিক আছে? এসি মানে কি, ফ্রিকোয়েন্সি না? একবার পালস পজিটিভ, একবার কি পালস নেগেটিভ না? প্লাস মাইনাস করতেছে। খেয়াল করে দেখো চুম্বকায়নগুলো, দেখছো লাল সাদা সোয়াপ করতেছে, বুঝতে পারছো? এতদিন তো খালি বাংলা গল্প করতাম, এখন হলো নিজ চোখে দেখতে পারতেছো তুমি যে কীভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এই ওয়েবসাইট অনেকে জানে না, মানে অনেকেই জানে না, বুঝতে পারছো? এই যে আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াই দিই, তাহলে আরও বেশি তাড়াতাড়ি কাজ করবে। ফ্রিকোয়েন্সি যদি কমাই দিই, জাস্ট দুইটা সিগন্যালে কাজ করে, এখন স্লো চুম্বকায়ন করতেছে। তার মানে কি, কোনোভাবে যদি আমি বেশি পরিমাণে কারেন্ট দিতে পারি, কারেন্টের কি ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, অ্যাম্পলিটিউড যদি বেশি হয়, ওইখানে চুম্বকায়ন অনেক বেশি হবে। আর যদি কমাই দিই, জাস্ট একটা সিগন্যাল দেখো হালকা করে মুভ করবে প্রতি একটা বার রোটেশনে। এই যে এটাকে এক সাইকেল বলা হয়। লাল দাগ মানে বুঝো, মানে একটা সাইকেল মুভমেন্ট হচ্ছে, মানে ও এইখান থেকে শুরু করে এখানে যাচ্ছে ইলেকট্রনটা। তো এই লাল দাগ দিয়ে এটা বোঝা যাচ্ছে একটা সাইকেল। দেখো একবার গেলে সুইপ করবে, দেখছো? ভালো করে দেখো, এটা যখন ফুল করবে লাল সাদাটা চেঞ্জ হয়ে যাবে, দেখো আবার চেঞ্জ হবে, এই যে, ঠিক আছে? এই চেঞ্জটা অনেক ফাস্ট হবে যখন হলো গিয়ে আমি সাইকেল বাড়াই দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফ্রিকোয়েন্সি বাড়াই দেবো। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আসলে বাড়াই দেওয়া যায় না ওভাবে করে, ফ্রিকোয়েন্সি ফিক্সই থাকে। আমরা হলো গিয়ে ওই কি বলে বেশি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব, মানে স্যাম্পলটা বেশি নিব। তোমরা তো হ্যাঁ, ওটা তো বৃদ্ধি পাবে। হ্যাঁ, ওখানে হাই ফ্রিকোয়েন্সিতে প্লাস হলো গিয়ে ইলেকট্রনগুলোর মুভমেন্ট এবং ম্যাগনেটিজম অনেক বেশি থাকে। এটার জন্য বেস্ট কি জানো, তুমি কম্পাসটাকে নিয়ে যাবা, দেখবে যে কিট 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 করে বেশি নড়া শুরু করছে। মিটারটা নিয়ে যাওয়া, মিটার অনেক বেশি নড়া শুরু করছে। মিছিল টিছিল করে আসছো? আচ্ছা আচ্ছা, বাস নাকি পিক আপে বসেছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবলাম যে পিক আপে থেকে আসছে মনে হয়। আচ্ছা
আচ্ছা এই যে দেখছো আমার কথা মিলছে, এই দেখো বলতে না বলতে দেখছো, কম্পাস নিয়ে যাও অনেক হলো গিয়ে পাগলের মতো ঘোরা শুরু করবে। তুমি ওই যে মেইন গ্রিডের কাছে বা ট্রান্সফর্মার যেখানে আছে নিয়ে যাবে, দেখবে যে খুব জোরে ঘোরা শুরু করছে। এই ধরনের মজার। হ্যাঁ, এটাও কেটে দিলাম। ফ্যারাডে লটা একটু দেখাই যে ফ্যারাডে লটা কীভাবে কাজ করে, জিনিসগুলো কেমন রিলেট করতে পারছো তোমরা যে কীভাবে আসলে। বার ম্যাগনেট কিছুই না, তোমরা যে চুম্বকটা আছে না ওইটাই বার ম্যাগনেট। আমরা মেনলি ওই যে বিভিন্ন স্পিকারে গোল গোল চুম্বক দেখি। হ্যাঁ, না ওটা বার ম্যাগনেট না, ওটা হলো গিয়ে তোমার বেসিক ম্যাগনেট আর কি, ওটা কি জানি ফেরো ম্যাগনেট বলে মনে হয়। আর বার ম্যাগনেট মনে হলে ওইটাই জাস্ট লম্বা। কেমনে বুঝাবো তোমাকে, এই একটুক সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জাদুর কি জানি বিজ্ঞান বাক্সতে আছে মনে হয় ছোট একটা। আচ্ছা, এখন সবচেয়ে হায়েস্ট এক্সাম্পল যেটা হবে সেটা হলো ভালো করে দেখো। আমি কি বলছিলাম যে যদি কারেন্টের ফ্লো থাকে তাহলে ম্যাগনেট থাকবে, যদি ম্যাগনেট থাকে তাহলে কি হবে, কারেন্টের ফ্লো হবে। ঠিক আছে? আচ্ছা, তো ফ্যারাডে লটা এই জন্যই সবচেয়ে বেশি এক্সক্লুসিভ। সেটা হলো গিয়ে দেখো, আর আমরা কি জানি ম্যাগনেট যখন মুভ করা শুরু করবো চুম্বকায়নগুলো কি বড় রেখা কি চেঞ্জ হওয়া শুরু করবে না। আমি বামে নিই, চুম্বকায়নগুলো দেখো লাল সাদার দিকে দেখো, দেখো দেখো মুভ করতেছে না, মুভ করতেছে, মুভ করতেছে। আচ্ছা, আপনি খেয়াল করে দেখো, যখন এই বাল্বের কাছে আনছি দেখো তো বাল্ব জ্বলতেছে। এই যে এই যে দেখো বাল্বের দিকে দেখছো, এই যে দেখছো, বাল্বের দিকে তাকাও, বাল্বের দিকে তাকাও, সবাই বাল্বের দিকে দেখো, হালকা তাই না, হালকা হলুদ হয়েছে, হয়েছে। আচ্ছা, এখন এইটা হলো কি তুমি বলো না বাল্বের কাছে যদি আমি নিয়ে যাই, এখন তুমি বাল্বটাকে জানানোর জন্য কি দরকার, আমার ইলেকট্রন দরকার না। সেই ইলেকট্রন যদি মুভ করাতে পারি তাহলেই তো আমার আলটিমেটলি এটা মুভ বাল্ব জ্বলবে। তো মুভটা আমি ম্যাগনেটে করাবো, বুঝতে পারছো? এই দেখো, ঠিক আছে, দেখো এখন জ্বলছে। যত বেশি মুভ করাবা তত বেশি আলো জ্বলবে। দেখো খেয়াল করে, যত স্লো নিয়ে যাবা হালকা করে জ্বলবে। কেমন? ঠিক আছে, দেখো ইলেকট্রন ফ্লোগুলো কীভাবে মুভ করা শুরু করছে, ও বাল্বটাকে জ্বালাচ্ছে। এবং কত সুন্দর একটা জিনিস, পুরো ম্যাগনেটিজমটা দেখাচ্ছে, বলরেখাটা দেখাচ্ছে, ইলেকট্রনের ফ্লো দেখাচ্ছে, আউটপুটটাও দেখাচ্ছে। তুমি চাইলে এখানে কম্পাস সেট করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে এখানে একটা কম্পাস সেট করতে পারো, সব একসাথে দেখতে পারো। হ্যাঁ, এই যে কম্পাসটাকে এখানে দিয়ে সাথে সাথে তুমি চাইলে এখানে ভোল্টেজ মিটার দিতে পারো, দেখছো? তার মানে কি, আমার নর্থটা হলো গিয়ে পজিটিভ ইন্ডিকেট করতেছে এইখানে। হ্যাঁ, সো বেসিক্যালি কি সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে, তো যখন সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে ভোল্টেজ কাটারটা প্লাসের দিকে যাচ্ছে। আর যখন আমি উল্টা দিকে নিয়ে আসবো তখন উল্টা চুম্বকায়ন তখন হলো মাইনাস দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো চুম্বকায়নটা কীভাবে মুভ করতেছে। আচ্ছা, তো এই হলো গিয়ে অবস্থা। মোটামুটি বার ম্যাগনেট দেখালাম, ফিল্ড মিটার তো এটা দেখানো কিছু নাই, আর এক্সেসে লক করে দিই। এই যে মানে এখন আমি আর উপরে নিচে মুভ করতে পারবো না, একদম ঠিক মাঝ বরাবর দিয়েও বের হচ্ছে। হ্যাঁ, ওকে, তো তার মানে আমরা কি শিখলাম? হ্যাঁ, কোথায় না, আমি বলতেছি যে লাইটের ক্ষেত্রে চুম্বকের ইফেক্টটা, মানে লাইট কেন, যে কোনো লোডের ক্ষেত্রে বা কারেন্টের ক্ষেত্রে চুম্বকের ইফেক্ট আছে। এখন আমি কারেন্টের লাইট জ্বালাই না, ফ্যান জ্বালাই বা মোটর জ্বালাই, এটা তো আমার ব্যাপার, তাই না? না আমরা কী হিসেবে ইউজ করব, কিন্তু আছে এটা আমি তোমাদের দেখালাম আর কি। আবার তুমি যদি হলো গিয়ে কারেন্ট ইউজ করো সেক্ষেত্রে কি হয়, বলরেখাগুলো মুভ করা শুরু করে, আর বলরেখা যদি মুভ করা শুরু করে তার মানে কি চুম্বকায়ন তৈরি হয় না, চুম্বক ক্ষেত্র তৈরি হয় না, এটা আর কি বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে পুরো পৃথিবীটা একটা চুম্বক ক্ষেত্র। আমরা যে আটকায় আছি সব কিছু হলো গিয়ে এই যে চুম্বকায়নের জন্য, বুঝতে পারছো? গ্র্যাভিটি অবশ্যই ইম্পর্টেন্ট, বা চুম্বকায়ও ইম্পর্টেন্ট, কারণ ওই ফ্রি অ্যাক্সিস রোটেশন থেকে শুরু করে আমি যদি সৌরজগতের হিসাবগুলো শুরু করি, প্রত্যেকটা হলো গিয়ে তোমার এই আকর্ষণ আর বিকর্ষণ বলের উপর নির্ভরশীল। যদি কোনোভাবে পুরো এই মহাবিশ্বের একটা গ্রহ
সূর্য, নক্ষত্র, পৃথিবী, যে কোনো কিছু যদি সামান্য 0 মানে খুবই মাইনর একটা চেঞ্জ আসে, ওই দিনই কিয়ামত হবে, ওই দিনই ধ্বংস হয়ে যায় পৃথিবী। কারণ এটা ইসলাম বলে, এটা থিওরি অফ রিলেটিভিটি বলে, এটা বিগ ব্যাং থিওরি বলে, এটা স্টিফেন হকিংস বলে, এটা সবাই বলে, এটা সায়েন্স বলে। কারণ মহাবিশ্ব এমন একটা আকর্ষণ বলের মধ্যে দিয়ে আছে এবং সবাই এমন সাথে এমনভাবে ইন্টারলি কানেক্টেড, কোনোভাবে যদি বিশ্বের একটা জিনিস কোনো একটা পয়েন্টে যদি হালকা মাইনর চেঞ্জ হয়, খুবই সামান্য, ওই জিনিস সব শেষ। সূর্য উল্টা দিকে উঠবে। হ্যাঁ 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 না না, এটা কীভাবে সম্ভব? এটা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি, আমরা এখানে কিছু বলতে পারবো না আসলে। তোমরা কি ফ্যারাডের ল বুঝতে পারছো? আচ্ছা, স্যার এই চীনে যে একটা বাঁধ নির্মাণ করছিল, এরপরে যে ম্যাগনেটিক ফিল্ড একটু এদিক সেদিক হয়েছিল, কোনটা কোনটা কোনটা? যে চীনে একটা বাঁধ নির্মাণের পরে ম্যাগনেটিক ফিল্ডে অনেক মানে পয়েন্ট আসলে লড়ে গেছে, এরকম কিছু যে হয়েছিল। আমি সঠিক বলতে পারতেছি না কোন বারের কথা বলতেছো। মানে ম্যাগনেটিক ফিল্ড আগে যে পরিমাণ ছিল, মানে ঘূর্ণনে একটু ইয়া করছে। এটা তো হয়, এলাকায় নতুন টাওয়ার বসালেও তো হয়, ফিল্ডে চেঞ্জ হয়, সিগনালে চেঞ্জ হয়, রেডিয়েশন বাড়ে, টাওয়ার বসালেও এসব কিছু হয়। দেখবো যে পাখি আর থাকে না। পাখি কেন কমে গেছে আগে বলো তো? ওই যে রোবট মুভি 2.0 দেখো নাই? পাখি নিয়ে কাহিনী, ঠিক আছে? হ্যাঁ, এটা ভুয়ো কথা। আচ্ছা, আমরা কি বানাচ্ছিলাম তখন? হ্যাঁ, অনেক কিছু নিয়ে যায় না, আমাদের শপিং শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদের শপিং শেষ। এখানে এই যে শপিং করছি না আমরা, কি কিনছি বলো? বাল্ব কিনছি, 10 টাকার তার নিচ্ছি, ঠিক আছে? ভোল্ট মিটার ল্যাব থেকে চুরি করছি নাকি? কারেন্টের মিটারও নিচ্ছি। আচ্ছা আসো, কানেকশন দিই। ঘুরাই কেমনে? এই যে, আচ্ছা, তো 9 ভোল্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, তার করি, এই যে তার তো আরও লাগবে। ও, তার টান দিয়ে বড় করা যায়, রেজিস্ট্যান্স দিই। হ্যাঁ, আচ্ছা, তার লাগবে। ও, সুইচ এখানে লাগতো, ব্যাটারি পরে সুইচ, তাই না? ও মা, আটকায় না কেন? সুইচের সমস্যা মনে হয়। হবে, এই যা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স সুন্দর জিনিস না, করে ঘুরানো যায়। ওকে, রেজিস্ট্যান্স দিলাম, আর কি দিব বলো? বাল্ব দিব। আচ্ছা, বাল্বের 2টা পয়েন্ট, তাই না? বাল্বে কি প্লাস মাইনাস আছে? এই বাল্বের প্লাস মাইনাস না, একটা দিলেই হইল। তাহলে এখানে একটা দিই, ঠিক আছে। আচ্ছা, এটাকে রান করবো কেমনে? এটাকে রান করে কীভাবে? হ্যাঁ, ঠিক আছে, এই দেখো, কী হয়েছে বলো তো? আচ্ছা, আমি একটা ঝামেলা করছি। কি ঝামেলা করছি বলো তো? প্লাসের দিকে সুইচ না দিয়ে মাইনাসের দিকে সুইচ দিচ্ছি, তাও চলতেছে কেন বলো তো? কারণ আমার আলটিমেটলি এপাশে হোক ওপাশে হোক, আমার তো কারেন্টটাকে ক্লোজ করে রাখতেছি, ওপেন করে রাখতেছি। যখনই ক্লোজ করতেছি ও এই পর্যন্ত আসতেছে, তাই না? এটা প্লাস দিয়ে এসে কনভেনশন ওয়েতে এই পর্যন্ত আসতেছে। তো এখানে কি আর এই ব্যাটারি মাইনাসে আসতে পারতেছে না? সার্কিট কি ফিল আপ করতে পারতেছে না। কখন ফিল আপ করতে পারতেছে? যখন আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি। তার মানে এটা কনভেনশনাল ওয়ে। আমি যে ইলেকট্রন দিই, তারপর উল্টা ওয়ে, দেখছো? আচ্ছা,
সেটা ঘুরাই দিই। হ্যাঁ, ব্যাটারি লাগাই দিই একটা। এই যে, আরে লাগ রে ভাই। এবার দেখো, ঠিক আছে। এখন এই বাল্বের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই না? এটা তো মাপা উচিত আমাদের। আসো মাপি। তাহলে ভোল্ট মিটারে একটা মাইনাস এখানে দিই, একটা প্লাস করে দিব এখানে দিই। আমার ব্যাটারি কয় ভোল্টের বলো তো? 9 ভোল্ট। আমি পাচ্ছি এখানে কত ভোল্ট? 4.5 ভোল্ট। ক্লিয়ার? কেন 4.5 ভোল্ট বলো তো? এইখানে আমার এই রেজিস্ট্যান্সটা ড্রপ খাচ্ছে, বাল্বের একটা রেজিস্ট্যান্স আছে, সব মিলে আমি আলটিমেটলি কত বলো তো? 4.5 ভোল্ট পাচ্ছি এই জায়গাটায়। বোঝা গেছে? তো আমি যদি বাল্বের রেজিস্ট্যান্স জানতাম তাহলে আমি ইজিলি বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আসো এই রেজিস্ট্যান্সটা জানি, এখানে আগে মানটা চেঞ্জ করি, তাই না? রেজিস্ট্যান্স বাড়াই দিই, দেখো তো কী হয়। দেখছো খেয়াল করে? বাড়াচ্ছি রেজিস্ট্যান্স ওখানে, কিন্তু বাতিল কমতেছে। কেন বলো তো? কারণ ভোল্টেজ ড্রপ হয়ে কমটুকুর ভোল্টেজ ওখানে যাচ্ছে। ভোল্টেজ কি সিরিজে ড্রপ হয়? কারেন্ট সেম থাকে। তুমি এখানে ফোন চালাতে আসছো? খাতা কলম কই? কত ওহম দেখো তো? 100 ওহম দিলাম। বাল্ব এখানে কতটুকু? বাল্ব কি জ্বলছে? দেখো হালকা করে টিপ 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 করতেছে, খেয়াল করে দেখো। ঠিক আছে, তার মানে কি ভোল্টেজ আর কারেন্টের গতি দেখছো খুবই স্লো, তার মানে রেজিস্ট্যান্সের বাধাটা অনেক বেশি। তো রেজিস্ট্যান্স আমি যত কমাই দেবো, দেখো বাবুরা 50 করে দিলাম, অর্ধেক করলাম, একটু বাড়ছে না? রেজিস্ট্যান্স স্পিড একটু বাড়ছে না? আচ্ছা ওকে, আরও কমাই দিলাম, স্পিড আরও বেড়ে গেছে। বাতি কী হয়েছে? বাতিও আরও উজ্জ্বলভাবে জ্বলতেছে। বুঝতে পারছি? তার মানে ভোল্টেজ যে ড্রপ হয় আমরা এখানে নিজে থেকে দেখতে পারলাম, সিরিজে যে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমরা প্যারালাল সার্কিট বানালে সেম জিনিসটা পাবো না? বানাবো প্যারালাল সার্কিট একটা, বানাই ফেলি তাহলে। হ্যাঁ হ্যাঁ, কারেন্টটা দেখাচ্ছি পরে। ভোল্ট তাহলে বাকিগুলো ভোল্ট মাপি। আসো এই তারটা রেজিস্ট্যান্সের কাছে নিয়ে যাই। এই যে পয়েন্ট দেওয়া আছে, তোমার পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা উল্টা হয়ে গেছে, ও সরি, এ পাশ থেকে প্লাস না, এটা এখানে প্লাস হবে, মাইনাস হবে 4.71। ঠিক আছে, এই ভোল্টেজটুকু পাচ্ছে। আচ্ছা ব্যাটারি কতটুকু দিচ্ছে দেখি, ব্যাটারিকে আদৌ 9 ভোল্টের কিনা, চলো মেপে নিই, তাই না? দেখছো কারে 9 ভোল্ট। মানে ওই ভোল্ট মিটারগুলো দুটো প্রপ দিয়ে আমরা বসে বসে দেখতেছি যে আলটিমেটলি কত ভোল্টেজ শো করতেছে। আচ্ছা ভোল্টেজ হলো গিয়ে কীভাবে মাপতেছি বলো তো? প্রত্যেকটা পয়েন্টের একদোষে দুটো তার দিয়ে মাপতেছি না? এই যে এই পয়েন্টে এভাবে মাপতেছি না? এই মাপাটাকে সিরিজভাবে বলে নাকি প্যারালালভাবে বলে বলো? এটা কেমনি সিরিজ? এর যে একটা মাথা এইখানে পেঁচাচ্ছি 1 পয়েন্ট, আর কি আরেকটা এখানে পেঁচাচ্ছি না? দুইটা মাথা কি কমন পয়েন্টে আছে না, মানে দুইজনের, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা কি প্যারালালভাবে মাপে না সিরিজভাবে মাপা বলে? প্যারালালভাবে মাপা বলে। তার মানে আমরা অলওয়েজ ভোল্ট কেমনে মাপবো? সমান্তরালে বা প্যারালালে। তাহলে অ্যামিটারটা কেমনে ইউজ করব, কারেন্ট মিটারটা কেমনে ইউজ করব? সিরিজে। আচ্ছা কেন ইউজ করতেছি এটা একটু পরে বলতেছি, তার আগে এটা একটু দেখো। তাহলে ভোল্ট মিটার একটু রেখে দিই। হ্যাঁ আচ্ছা তোমরা একটা কাজ করো তো, এই কারেন্টের মানটা এখানে বের করো, আমরা ওই মান আর এই মান চেক করে দেবো যে ঠিক আছে কিনা। তোমরা এই সার্কিটে 9 ভোল্ট হিসেব করে দেখো কারেন্টের মানটা কত আসে। আমি লোডটাকে সরাই দিচ্ছি, বাতিটাকে সরাই দিচ্ছি। রেজিস্ট্যান্স হলো গিয়ে 50। এখন মাপো। হ্যাঁ 9 ভোল্ট 50 ওহম। এখন মাপো আয়ের মানটা কত হয়? 0.18। আচ্ছা তাহলে আসো এখানে কারেন্টের মাপটা মেপে দেখি। কত আসছে দেখো, স্ক্রিনে দেখো। এই যে ইউনিক ওয়ে, ওর নাম কি? কি ইমন? ক্লাস করবা না? কি করতেছো তাইলে বাবা? কত আসছে তোমার মান? দেখো তো তোমার মানটা এটা মিলছে?
আর রেজিস্ট্যান্সটা কত? তুমি ক্লাসের মধ্যেই ছিল না তুমি। না স্যার ছিলাম স্যার, 1 মিনিট হলো আপনি তাকাই আচ্ছা আমি কি বলছি, প্রত্যেকটা জায়গায় কি কারেন্টের মান সেম থাকে না? দেখো তো আমি যদি মিরর এই জিনিসটাকে যেখানে যে পয়েন্টে নিয়ে যাই, মান কি চেঞ্জ হয়েছে? মান কি চেঞ্জ হয়েছে? মান কি চেঞ্জ হয়েছে বলো তাইলে? তার মানে আমি আন্দাজি পড়ায় নাই, মিথ্যা কথা বলি নাই, তাই না? ভুল ভালো বলি নাই। ঠিক আছে, স্যার এখানে একটা ওয়্যার এক্সট্রা যুক্ত করে দিই যদি আমরা, তাহলে কারেন্টকে ওয়্যার দিতে পারবো না? হ্যাঁ ওটাও করা যায়, তুমি এক্সট্রা ওয়্যার নিয়ে ওটাও করতে পারো যেটা। আচ্ছা সিরিজে মাপার নিয়মটা তোমাদের বলি। সিরিজে মাপার নিয়ম হলো কি, হ্যাঁ এটা তো ডিসি সার্কিট বাবা, এটা ডিসি সার্কিট। তুমি যেটা বললো এটা এসি সার্কিট। হ্যাঁ ওটা মানে হলো লাইটের ক্ষমতা, যেই লাইটের ক্ষমতা যত বেশি ওই লাইট তত জ্বলে বেশি। এটার ফিজিক্সটা হলো গিয়ে তাপ শক্তিটাকে আলো শক্তি রূপান্তর করতেছে। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর, হ্যাঁ ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, হ্যাঁ ভি স্কোয়ার আর, ভি স্কোয়ার আর টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি, পি ইজ ভি আই টি, এই ফর্মুলা ইউজ করতেছে। ওখানে একটা লস থাকে, কারণ তুমি খেয়াল করে দেখবা যেই বাল্বের ওয়াট তত বেশি ওই বাল্বটা অফ করার পরে ধরো দেখবা হাত পুড়ে গেছে, এত গরম হয়। ঠিক আছে, প্রচুর হিট হয়। হ্যাঁ ওইটা এরকম না, ওটা ঠাস করে গালে মানা চলমান শব্দ করলে যেটা হয় না ওটাতে হয়। তারপর এটা করলেও হয়, ঠিক আছে, এটা করলেও হয়, লাগবে না লাগবে না। ওকে, অনেক কিছু হয়। তার মানে ওইটা সাউন্ডের উপরে চলে। হ্যাঁ ওখানে ছোট্ট একটা আইসি আছে, সাউন্ড আইসি, যার মধ্যে একটা ছোট্ট একটা মাইক্রোফোন টাইপের আছে। তো ও শব্দ শুনলে টাস করে লাইট অন করে দেয়। আর ওই যে অ্যাস্ট্রন হলের ভিডিও দেখো না, মুখের মধ্যে পানির মধ্যে ঢুকাই দেয়, ঠিক আছে, ও কি ঘুমানো কেমন দেখো না, শোয়ার আগে এমনি করে ঘুমাই যায় দেখো না, তো ওই তো ক্ল্যাপ করে ইউজ করে। হ্যাঁ এগুলো সেন্সর বেসড লাইট, বুঝতে পারছো? হ্যাঁ ওটা মোশন সেন্সর, কোনো সেন্সর শব্দ ডিটেক্ট করে, কোনো সেন্সর মোশন ডিটেক্ট করে, এক একটা সেন্সর একই রকম কাজ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রচুর তো সব মানে আরাম টাকা পয়সা, জামা কাপড় খুলে টাকা দেখা ইনকাম করে, এটা কি ভালো জিনিস তুমি বলো? মানে 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 একটা একটা মানে সে সারাদিনই হলো গিয়ে এরকম করে থাকে, ঠিক আছে, আর সবাই না না এটা কোনো কথা না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সমস্যা না, ইনফ্লুয়েন্সার না, অনলাইন কোচ, ওটা দেখায় আর কিছুই না। ও প্রতি ভিডিওতে 1 কোটির উপরে কামায় প্রতি ভিডিওতে। তো ও যদি দিনে খালি একটা করে ভিডিও বানায়, ওর কিছু দরকার আছে মাসে 30 কোটি টাকার উপরে, তো ও গাড়ি কিনবে, তুমি গাড়ি কিনবা তাইলে? হ্যাঁ তুমি বাবা ওই যে খুলে চোষা দিও, ঠিক আছে, একদিনই ভাইরাল। আর এই যে এমনি করে করো, ঠিক আছে না, পচাবো কেন, আজব করবা, সমস্যা কি? মানুষ তো মানে ওর ভিডিও থেকে প্যারোডি ভিডিওতে বেশি লাইক আর ভিউ আসে, মানে যারা ওরা নিয়ে পচেছে ওনার বেশি লাইক আর ভিউ আসে। আচ্ছা কারেন্টটা মেপে মেনলি সিরিজে মাপে। হ্যাঁ মাপার নিয়মটা কি আমি তোমাকে বলে দিই। এখানে তো একটা মানে মিটারটাকে জাস্ট নিয়ে গেছি, তো আমরা ল্যাবে 2টা প্রপ দেখছি না, একটা প্লাস একটা মাইনাস, মনে আছে? আচ্ছা তো এটা ধরো অ্যামিটার, একটা প্লাস রেড ওয়্যার আর একটা কি ব্ল্যাক ওয়্যার। তো এই মাইনাসের সাথে মাইনাসটা কানেক্ট করে দিব। হ্যাঁ তো এই সার্কিটটা কী করবো, তারটা ছিঁড়ে ফেলবো, বা ওই যে জাম্পার ওয়্যারটা আছে না খুলে ফেলবো, খুলে এইখানে দিয়ে দিব। বুঝতে পারতেছো? তার মানে কি দেখো এই যে প্লাসটা এখানে যাচ্ছে 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 যাচ্ছে, গিয়ে কি করতেছে, এই অ্যামিটারের থ্রুতে গিয়ে এখানে যাচ্ছে। তার মানে কি অ্যামিটারের থ্রুতে যখন যাচ্ছে ভিতরে দিয়ে এভাবে করে, এটা কি সিরিজ আছে না প্যারালালে আছে? সিরিজে আসছে না, কারণ মাঝখান থেকে তার উঠাই দিয়ে আমি তাকে ওখানে বসাইছি। ভোল্টের সময় তারা করি নাই, ভোল্টের সময় উপর থেকে ধরছি এমন করে। তো যে কোনো পয়েন্টে যখন ভোল্টেজ যেভাবে করে মাপতে যাবো, ওর মানে আমি তাকে প্যারালালে মাপতেছি। যদি অ্যামিটারটা এখানে দিতাম, তার মানে কি 2 পয়েন্টে আমি ধরতেছি, 2 পয়েন্টে ধরলে কী হবে, ওটা প্যারালাল হতো না? কিন্তু না, আমি মাঝখান থেকে খুলে ওর মধ্যে থেকে কারেন্টটা প্রবেশ করাচ্ছি। তার মানে কি সিরিজ না প্যারালাল? বুঝতে পারছো? আচ্ছা
এটার কারণ হলো কি আমি ব্যাখ্যাটা দিয়ে দিই, এটা পরীক্ষা আসতে পারে, ল্যাবও আসতে পারে। অ্যামিটারের মধ্যে দিয়ে সিরিজে দেওয়া হয় কারণ অ্যামিটারের মধ্যে যে ইন্টারনাল আর, হ্যাঁ, এই আর এর মানটা টেন্স টু 0, বুঝতে পারছো? আর এর মানটা টেন্স টু 0, আর এইখানে আর এর মানটা ইনফিনিটির কাছাকাছি। বুঝো বুঝো, প্রত্যেক জিনিসের রেজিস্ট্যান্স আছে না বাবা, বলো? বাল্বের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ব্যাটারির মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সবগুলোর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো অ্যামিটারের মধ্যে যে আর এর মানটা, সে আর এর মানটা 0। এখন আমাকে বলো, ভালো করে মনোযোগ দাও, তুমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, 4টা রেজিস্ট্যান্স সিরিজে আছে, বলো কি করবা? যোগ করবো না? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। কেন যোগ করলাম বলো? সিরিজে আছে, তো ও সিরিজে আছে, ওর মধ্যে 0 একটা মান আছে যেটা রেজিস্ট্যান্স মান খুবই অল্প, মানে 0.00001। ওটা কি কোনো ইফেক্ট পড়বে ওর উপরে? এই জন্য সিরিজে আমরা বসাতে পারি। এর মানটা আর এর মান ইনফিনিটি। ভালো করে মনোযোগ শোনো, এটা পরীক্ষায় আসতে পারে। আর এর মানটা ইনফিনিটি, মানে আর মান অসীম, মানে 100 মেগা ওহম বা 100 মানে 1 মেগা ওহম, 100 কিলো ওহমের উপরে। একটা জিনিস মাপতে গিয়ে আমার মধ্যে যদি এত বড় একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমি মাপবো কেমনে? কিন্তু কাটায় কাটায় মাপছি না, দেখো না 9 ভোল্ট, একদম 9 ভোল্ট আসছে না? বাস্তবে আসবে না, 8.9 দেখাবে, কিন্তু আসছে তো। কেন বলো তো? এখন আমাকে বলো, আমার যদি এই আর এর মানগুলো এভাবে করে থাকতো, তখন আমি কী করতাম? R1 প্লাস R2 প্লাস R3 করতাম। কী করতাম বলো? 1/R1 প্লাস 1/R2 ইকুয়াল টু কি? 1/R ইকুইভ্যালেন্ট। হ্যাঁ কি না বলো? আচ্ছা, তাহলে 1 যদি ইনফিনিটি করি, তাহলে আর এর মানটা কত হবে? 1/0 মানে ইনফিনিটি, আর ইনফিনিটি মানে কি? 0। বুঝতে পারতেছো তো? আচ্ছা, তার মানে হলো গিয়ে আলটিমেটলি যখন আমি মাপবো, তখন আর যে আছে ইকুইভ্যালেন্ট, সেই মানটা অনেক ক্ষুদ্র থাকে, এই জন্য ভোল্ট মেরে কোনো এফেক্ট পড়ে না। বুঝতে পারছো? আমি বুঝতে পারছি? সো এখানে ইনফিনিটি হোক আরও বেশি হোক আমার সমস্যা নাই, কারণ 1 করলে এই মানটা অনেক ছোটো হয়ে যায়। বুঝতে পারছি? এই হলো গিয়ে ব্যাখ্যা। ওকে, আচ্ছা, তো কেমন লাগলো আজকে ক্লাসটা? এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে নাও না, সমাধান তোমরা বানাবা। হ্যাঁ, তোমরা বানায় প্র্যাকটিস করবা আর কি, ঠিক আছে? আর প্রত্যেকের সার্কিট আলাদা হইতে হবে, মানে সবার রেজিস্ট্যান্সের মান আলাদা, ব্যাটারি আলাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মোবাইলে মনে পারবা না, আমি মোবাইল ইউজ করি নাই, ল্যাপটপে করবা, ঠিক আছে? আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই লিঙ্ক দিয়ে দিছি গ্রুপে। সুজন, সবাইকে জানাই দিও এটা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কাজ হলো গিয়ে একটা প্যারালাল সার্কিট ইউজ করবা, আর রেজিস্ট্যান্স ইউজ করবা হলো গিয়ে 4টা, 4 রেজিস্ট্যান্স। আমি আচ্ছা লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে, কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। এটা করতে 5 মিনিট লাগবে তোমাদের, 5 থেকে 10 মিনিট লাগবে। একটা স্ক্রিনশট নিবা, হ্যাঁ, নিয়ে কী করবো বলো তো? প্রিন্ট করে জমা দেবো আমারে। হ্যাঁ হ্যাঁ, কাজটা করে স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বুঝি নাই না, ওই যে মান নিয়ে এনে দেখাবা প্রত্যেকটা রেজিস্ট্যান্সে, তোমার তো আর ধরা লাগতেছে না, ওখানে একটা ভোল্ট মিটার নেওয়া যায়, আরও ওগুলো ভোল্ট মিটার দিতে পারবা না। তো সিরিজ সার্কিটে চেঞ্জ হয় কোনটা বলো? ভোল্টেজ চেঞ্জ হয়, তো একটা ভোল্ট মিটার নিলে, সরি মানে অনেকগুলো ভোল্ট মিটার লাগবে, একটা এমিটার লাগবে। প্যারালাল সার্কিটে কী হয় বলো? কি চেঞ্জ হয়? কোনটা ভাগ হয়ে যায়, আই না ভি?
কারেন্টটা ভাগ হয়ে যায় না? কারেন্টটা ভাগ হলে কি আমি একটা মিটার দেখতে পারবো? প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমার ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের মান আসবে না? তো ডিফারেন্ট ডিফারেন্ট কি আমার অ্যামিটার লাগবে না? তার মানে আমার অ্যামিটার নিতে হবে 4টা আর ভোল্টমিটার একটা, কারণ সব জায়গায় ভোল্ট আমার সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে ডেভেলপ আ প্যারালাল সার্কিট, প্যারালাল ডিসি সার্কিট উইথ 4 রেজিস্ট্যান্স। যদি কারো প্রশ্ন থাকে বললো আমি করে দিচ্ছি বা বুঝাই দিচ্ছি, কিন্তু মানে খুবই ইজি জিনিসগুলো। রেজিস্ট্যান্স উইথ 9 ভোল্ট ব্যাটারি। হ্যাঁ, take value with proper meters. খাতার মধ্যে লিখে নিও, একটা পেজের মধ্যে মানগুলো লিখো আর কি কত আসছে। আর R1, R2, R3 and R4, হ্যাঁ, এই 4টা ভ্যালু হবে তোমার 100 ওহম প্লাস তোমার আইডির লাস্টে 2 ডিজিট। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখানে তো ম্যাথ করা লাগতেছে না, তোমার যা আসবে সেটা আর কি অ্যান্সার। তুমি মিটার বসালে অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছো? এই করে দেখো, হয় না? তাহলে 90 ওহম করো, 90 না 50 ওহম করো, 50 ওহম প্লাস লাস্ট ডিজিট 53। তুমি তখন 100 করবা। 91 আছে, এখানে কি 100 ওহমের উপরে নাই? দেখতেছি হ্যাঁ হ্যাঁ, ওই 120 করবে। ঠিক আছে, তাহলে 01 হবে, শুধু 1 হবে, 01 হবে, বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট ডিজিট দিয়ে দিই, এটা মানে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো R1 R2 50 প্লাস লাস্ট ডিজিট, আর R3 R4 হলো 100 প্লাস লাস্ট ডিজিট। ঠিক আছে, এবার সোজা হয়ে গেছে। কি খুব কঠিন কিছু দিন দিচ্ছি নাকি আমি বুঝতেছি না, সবাই এরকম চুপ হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, কীভাবে করে বুঝতেছো না? ও, জমা দিতে হবে কীভাবে? আচ্ছা, তুমি যখন একটা সার্কিট সিমুলেশন করবা, ধরো এই সার্কিটটা, স্ক্রিনশট নিতে পারবা না? হ্যাঁ, স্ক্রিনশটটা কি প্রিন্ট দিতে পারবা না? হ্যাঁ, প্রিন্ট দিবা, শেষ। আর হ্যাঁ, তাহলে তোমাদের 3টা পেজ থাকবে, একটা হলো গিয়ে কাভার ফটো, আরেকটা হলো গিয়ে নিজের ফটো, মানে নিজের আর কি পেজ, 1 পেজ প্রজেক্ট, আরেকটা হলো গিয়ে যে ভ্যালু খাতার মধ্যে লিখলা। তুমি কম্পিউটার লিখতে পারো টেবিল আকারে, হ্যাঁ, ভোল্টের মান, কারেন্টের মান, রেজিস্ট্যান্সের মান, আর নিজে হাত দিয়েও লিখতে পারো, হাতের মধ্যে হাত দিয়ে লিখতে পারো, মানে পেজে যা পাবা তাই তো লিখবা, বানায় তো আর কিছু লিখবা না। ওকে ওকে, এটা দেখো, এটা একটু মজা, এটা দেখাই দিই। দেখো জেনারেটর কেমন কাজ করে, তাই না? আচ্ছা, এটা কিন্তু খুবই ইউনিক। হ্যাঁ, এটা না, এটা অ্যাসাইনমেন্ট না, ওইটা অ্যাসাইনমেন্ট, সার্কিটটা অ্যাসাইনমেন্ট। এটা অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে শনিবার জমা দিব, শনিবার আবার একটা অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে, শনিবার। হ্যাঁ,
3 পেজ না, বেসিক্যালি 1 পেজের অ্যাসাইনমেন্ট। কষ্ট দিয়ে তো লাভ নাই। আমি তোমাদের বললাম লিখে আনো, তোমরা 20 পেজ লিখে আনলা, তার মধ্যে 19 পেজই বন্ধুর, ফটোকপি করবা, লিখে আনবা, ঠিক আছে, দরকার নাই তো। হ্যাঁ, তো এখানে তো ChatGPT মারতে পারবা না, আছে ChatGPT অ্যাপ্লাই করার এটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্লাস টাইম শেষ। আচ্ছা, একটা জিনিস দেখায়, ছোট জিনিস। তো তোমরা জেনারেটর বুঝো না, ওই যে ক্যাটাগরি করে ঘুরায় একটা জিনিস, প্রাইম ওভার ঘুরায়, তারপর বাতি জ্বালা শুরু করে। পাওয়ার প্ল্যান দেখছো, হাইড্রো পাওয়ার প্ল্যান, পানি থেকে বিদ্যুৎ তৈরি, ফারাক্কাবাদ, কাপ্তাইবাদ, দেখছো না? এটা দেখো, মজা বাবা, ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, ভালো করে বুঝো। কিন্তু আমি একটা ওই যে নাবিকদের একটা সেইলর আছে না, নাবিকরা যেটাতে ঘুরায় আর কি, একটা চাকা ঘুরাচ্ছি, দেখো হালকা করে ঘুরাচ্ছি, কি হচ্ছে ভালো করে দেখো। আমি যদি একটা ম্যাগনেটকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে পারি, তার মানে ইলেকট্রনগুলো মুভ করে। তা আমি কি সবসময় কি হেইও করবো লাঙ্গল দিয়ে? এটা তো সম্ভব না। তার মানে আমি একটা সোর্স যদি অ্যাড করি, তাহলে রোটেটিং ম্যাগনেটটা কি ইলেকট্রনগুলোকে রোটেট করতে পারবে। বুঝতে পারতেছো? আমি একটা ম্যাগনেটকে রোটেট করাতে পারি, ওই যে ওটার সাথে বসাই দিই 7.9 RPM, হালকা একটা স্পিডে ঘুরতেছে। তাই ম্যাগনেট ঘুরলে কী হবে, এই চুম্বক ফিল্ডগুলো মুভ করা শুরু করবে। দেখো, তো চুম্বক ফিল্ড যদি মুভ করা শুরু করে, তার মানে কি ওখানে বলো তো বিদ্যুৎ তৈরি হবে, কারেন্টটা মুভ করবে। কারেন্ট মুভ করলে কী হবে, আমাদের যেটা লোড থাকে, বাতি বা মোটর যে কোনো কিছু, সেটা জ্বলবে। এখন দেখো, স্পিড যত বাড়াবো তত বেশি কী হবে বলো তো, কেমন দেখছো? পড়াশোনা এমন হওয়া উচিত, তাই না? দেখছো, তার মানে ওই বাঁধে যে পানিটা আছে কী পরিমাণ স্পিডে পড়ে। তো আমরা ওখানে একটা রোটেটিং ম্যাগনেট বসাচ্ছি, যেটাতে কী করতেছে বলো, আমরা বিদ্যুৎটা সঞ্চয় করতেছি। তো আমি তো নিশ্চয়ই ওখানে বাতি জ্বালাবো না, ওই টোটাল কারেন্টটাকে আমি একটা কী করবো, একটা থেকে স্টোর করবো, সেটা কোনো এনার্জি স্টোরে বা কোনো গ্রিডে পাঠাবো বা কোনো জায়গায় রাখবো। ওই কারেন্টটাকে আমরা বাসা বাড়িতে ভাগ করে দেবো। হ্যাঁ, এমনি করে তৈরি হয়, এটাই বেসিক কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, না এটাই সর্বোচ্চ, 57.8 RPM, এটাই সর্বোচ্চ। কেমন লাগলো এটা? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আর কোনো প্রশ্ন আছে?